নমস্কার বন্ধুরা, আশা করি সবাই ভালো আছেন। পুরনো বন্ধুদের আমার পাশে থাকার অভিনন্দন জানিয়ে নতুন বন্ধুদের স্বাগত। আজকে আমি নিয়ে এসেছি অনুষ্ঠান বাড়ির মতন রাজকীয় স্বাদে মিক্সড ভেজ রেসিপি। খুব কম তেল মশলায় খুব হেলদিভাবে বানানো। এর জন্য আমি কিছুটা পনির নিয়ে নিয়েছি, আলুটা বয়েল করে নিয়েছি, বটবটি টুকরো করে নিয়েছি, গাজর টুকরো করে নিয়েছি, ক্যাপসিকাম টুকরো করে নিয়েছি, টমেটো টুকরো করে নিয়েছি, কাঁচা লঙ্কা দিয়ে নিয়েছি। আর এদিকে মশলার মধ্যে আমি কিছুটা সাদা তিল, কাজু আর কিশমিশ নিয়ে নিয়েছি। আর এখানে কাশ্মীরি লঙ্কার গুঁড়ো, হলুদ, একটু নুন আর চিনি নিয়ে নিয়েছি। যারা আজকে প্রথম দেখছেন তারা একটা লাইক, একটা কমেন্ট করে যেতে পারেন। আর যদি ভালো লাগে অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। প্রথমে তেল গরম করে আমি পনিরগুলোকে একটু হালকা করে একটু ভেজে নিচ্ছি। এটা আমি সামান্য তেল দিয়ে বানাবো পুরো রান্নাটা, ওই জন্য একটু পনিরটা প্রথমে সামান্য তেল দিয়ে এপাশ ওপাশ ভেজে নিচ্ছি। পনিরটা ভাজা হয়ে গেলে এবং কড়াইয়ে আমি একটু পাঁচফোড়ন, শুকনো লঙ্কা আর তেজপাতা দিয়ে আমি গাজরগুলো প্রথমে ভেজে নেব আর বটবটিগুলো ভেজে নেব। আমি এগুলোকে লো ফ্লেমে মোটামুটি 50% ভাজা হয়ে যায়, নরম হয়ে আসে, সেভাবেই ভেজে নেব। এগুলো একটু নরম হয়ে গেলে আমি এর মধ্যে ক্যাপসিকামটা দিয়ে দেব। তার মধ্যে একটু নুন, একটু চিনি আর কাশ্মীরি লঙ্কার গুঁড়ো আর হলুদটা দিয়ে দিলাম। কাঁচা লঙ্কাগুলো খুব ঝাল, তাই আমি দুটো কাঁচা লঙ্কাই দিলাম, কোনো বেটে দেবো না। কাঁচা লঙ্কা প্রচুর ঝাল, এখান থেকেই ঝালটা বেরিয়ে আসবে। দিয়ে এটাকে আমি লো ফ্লেমে এটাকে আমি ভাজা ভাজা করব। এবার আমি আলুগুলোকে দিয়ে দিলাম এই সবজিগুলোর মধ্যেই। আলুগুলো এটা হাফ বয়েল করা রয়েছে। এইভাবে আলতোভাবে এগুলোকে আমি ভেজে নেব। সবজিগুলো ভাজা হয়ে গেলে কাজু, কিশমিশ আর সাদা তিল বাটাটা দেব, দিয়ে মশলাটাকে আমি সুন্দর করে কষিয়ে নেব। এটা লো ফ্লেমে করব, কারণ আমি তেল বেশি দিয়ে করছি না, একটু হেলদিভাবে রান্নাটা করব। এইভাবে আমি আস্তে আস্তে এটাকে কষিয়ে নেব। এর মধ্যে একটু মশলার বাটির মধ্যে একটু জল দিয়ে ওটাকে আরও একটু কষিয়ে নেব, যাতে মশলার কাঁচা গন্ধটা একদম না থাকে। কিছুক্ষণ কষিয়ে নেওয়ার পর যখন একটা সুন্দর গন্ধ বেরিয়ে আসবে তখন এক বাটি আমি জল দিয়ে দেব। পুরো মশলাটাকে মিশিয়ে দিয়ে এটাকে আমি 5 মিনিটের মতো ঢেকে দেব, যাতে পুরোটা সবজি সিদ্ধ হয়ে যায়। সম্পূর্ণভাবে সবজি সিদ্ধ হয়ে গেলে ওর মধ্যে আমি পনিরটা মিশিয়ে দেব, আর একটু গরম মশলা আর ঘি দিয়ে এটাকে আমি আবার একবার ঢেকে দেব, যাতে গরম মশলা আর ঘিটা সম্পূর্ণ সবজির মধ্যে সুন্দরভাবে মিক্সড হয়ে যায়। 1 মিনিটের মতো এটাকে আমি ঢেকে দেব। 1 মিনিট পরে ঢাকা উল্টে আমি এর মধ্যে একটু কস্তুরি মেথি দিয়ে দেব। এবার অনুষ্ঠান বাড়ির মতন খুব সুন্দর একটা গন্ধ আসবে আর একটা ক্রিমি স্ট্রাকচার থাকবে এই ভেজ রেসিপির মধ্যে, আর এটা খেতে অসাধারণ লাগে। এটা আপনারা একবার বাড়িতে এইভাবে বানিয়ে খেয়ে দেখুন। আর এই মশলা দিয়ে একবার খেলেই বারবার খেতে ইচ্ছা করবে। এটা আমরা বাড়িতে রুটির সাথেই খাবো, আর এটা আমাদের বাড়িতে সবার খুব প্রিয় রান্না। ভিডিওটি দেখার জন্য সবাইকে অনেক ধন্যবাদ। সবাই খুব ভালো থাকবেন।